আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করছি গাজর দিয়ে অসম্ভব মজাদার রাজকীয় একটি পিঠা রেসিপি। কেউ কিন্তু দেখি বুঝতেই পারবে না যে এটা গাজর দিয়ে তৈরি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই রেসিপিটা দেখতে যেমন রাজকীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি। যাই হোক, কথা বাড়াবো না, রান্নার মূল পর্বে চলে যাই। আমি এখানে 2টা গাজর ব্যবহার করেছি এই পিঠাগুলো তৈরি করার জন্য। গাজরটাকে খুব ভালো করে ছুলে কেটে ধুয়ে আমি একটা স্টিমারে স্টিম করে নিয়েছি। এভাবে যদি স্টিমারে স্টিম করে নেন তাহলে গাজরের মধ্যে তেমন কোনো পানি থাকে না। যাই হোক, এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এই গাজরগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু ম্যাশড করে নিব। আমি কিন্তু গাজরগুলো সিদ্ধ করার সময় সামান্য 1 চিমটি লবণ উপর থেকে ছিটিয়ে নিয়েছিলাম। আপনারা যদি এমনিতেই সিদ্ধ করেন তাহলে এ পর্যায়ে ম্যাশড করার সময় 1 চিমটি লবণ দিয়ে দিবেন। তবে আমি খুব বেশি ম্যাশড করব না, হালকা দানা দানা রাখবো, এক্ষেত্রে দেখতে ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, প্রায় 2 কাপের মতো শোনপাপড়ি গুঁড়া। এই যে আমি বাসায় শোনপাপড়ি তৈরি করে রেখেছিলাম, এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্যবহার করলাম। আর আমি এক্সট্রা কোনো চিনি ব্যবহার করছি না, যেহেতু শোনপাপড়ির মধ্যে বেশ মিষ্টি ভাব থাকে আর গাজরটা তো একটু মিষ্টি মিষ্টি ভাবই হয়ে থাকে, তাই না? তবে আপনারা শোনপাপড়ি যদি না ব্যবহার করতে চান বা অ্যাভেলেবেল না হয়, সেক্ষেত্রে আপনারা এখানে সুজি ব্যবহার করবেন, সেই সাথে পরিমাণ মতো বা স্বাদ মতো চিনিটাও অ্যাড করে দিবেন। আর এই তো এখন দেখতেই পাচ্ছেন যে গাজরের মিশ্রণটা এখনও বেশ নরম। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। ময়দা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ময়দা অ্যাড করার পরেও দেখতে পাচ্ছেন বেশ খানিকটা নরমই রয়েছে আমার এই ডোটা। আর এর থেকে বেশি ময়দা দেওয়ার দরকার নেই, 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এই পিঠাটা একটু ক্রিস্পি হবে যদি চালের গুঁড়াটা ব্যবহার করেন, এই জন্য আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম। প্রথমে আমি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি, তারপরে বাকি আরও 1/2 কাপ অ্যাড করব। তবে আপনারা মাখতে মাখতেই বুঝে যাবেন যে কতটুকু পরিমাণ চালের গুঁড়ার প্রয়োজন। এই যে এরকম একটা শক্ত বা টাইট খামিরের মতো হতে হবে। আমি হাতটা ধুয়ে এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এদিকে আমি কতগুলো বিস্কুট ব্যবহার করেছি, এই বিস্কুটগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে মিল্ক মেরি যে বিস্কুটটা আছে সেটা ব্যবহার করেছি। আর লাগবে আমাদের এখানে সাদা তিল। তিলটাকেও আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই তিলটা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো দেখতে অনেক রাজকীয় রাজকীয় লাগবে। আমি হাতে একটু তেল নিয়ে একটু ডো নিয়ে নিলাম। আর ডোটা আপনারা চাইলে কম বেশি করে ব্যবহার করতে পারেন। আমি প্রথমটা একটু বেশি করে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়। আর এই তো প্রথমে ডোটাকে গোল করে উপর থেকে একটা বিস্কিট দিয়ে তার উপরে আরেকটা বিস্কুট দিলাম, মানে ডোটা মাঝখানে থাকবে আর কি, বার্গারের মতো। এবার এটাকে চেপে চেপে সুন্দর করে আলতো হাতে সেট করে দিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করলাম। এখন 4 সাইড দিয়ে, মানে ডোয়ের যে 4 সাইড আছে সেই 4 সাইড দিয়ে সুন্দর করে আমি তিল লাগিয়ে দিলাম। কি দেখতে রাজকীয় রাজকীয় লাগছে না? এটা দেখতে যেমন রাজকীয় রাজকীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি। এটা আমি একটু 4 সাইড দিয়ে চেপে চেপে তিলগুলো সেট করে নিলাম। এভাবে অনেকগুলো তৈরি করলাম। আর একটা তৈরি করে দেখাচ্ছি। এবার কিন্তু ডোটা আমি কম নিয়েছি, আপনারা চাইলে ডোটা কম বেশি করে নিতে পারেন। আলতো হাতে চাপ দিয়ে বিস্কিটটা এভাবে লাগিয়ে দিতে হবে। আসলে ভিডিওটা দেখেই বুঝতে হবে আমি কিভাবে কাজটা করছি। এই কাজটা করতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল। আর আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এভাবে করে বানিয়ে দিতে পারেন। আর ভিতরে যে গাজর রয়েছে বাচ্চারা কিন্তু এটা বুঝতেই পারবে না। আমি জাস্ট আমার আইডিয়াটা শেয়ার করলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে করে বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় বলেন, আর কিংবা মেহমান আসলে এটা কিন্তু সার্ভ করতে পারেন। অনেক বেশি মজার একটা রেসিপি, সবথেকে বড় কথা দেখতে অনেক বেশি ইয়ামি, তাই না? আসলে যে জিনিসটা দেখতে ভালো লাগে সেই জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগে। আজকের
আমার এই গাজরের রাজকীয় রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর এই তো এভাবে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, তবে পুরো ডো দিয়ে কিন্তু আমি এই পিঠাগুলো বানাবো না, অর্ধেকটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি আর বাকি অর্ধেকটা দিয়ে অন্য একটা পিঠা তৈরি করব। সেটাও শীঘ্রই আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। যাই হোক, কথা বলতে বলতে আমার রাজকীয় গাজরের পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন এগুলো ভাজার পালা। ভাজার সময় একটু ডুবো তেলে ভাজতে হবে। আমি প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে চুলার জালটাকে একদম কমিয়ে দিয়েছি। এরপরে একে একে পিঠাগুলো দিয়ে ভেজে নিব। এই প্রতি ব্যাচ পিঠাগুলো ভাজতে আমার কিন্তু বেশ অনেকটা সময় লেগেছিল, কারণ একদমই লো হিটে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। হাই হিটে থাকলে উপরের বিস্কিটটা কিন্তু পুড়ে যাবে আর ভিতরের ডোটা কিন্তু কাঁচা থেকে যাবে। এই তো অনেকটা সময় নিয়ে একদম লো হিটে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এভাবে লো হিটে ভাজলে ভিতরের যে পুরটা সেটা কিন্তু গাজরের যে পুরটা সেটা কিন্তু ক্রিস্পি হবে আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হবে। এই তো প্রথমে আমি 4টা ভেজে নিলাম, এরপরে আরও 4টা ভেজে নিয়েছি। এভাবে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। ভাজতে ভাজতে কিন্তু আমার বাচ্চারা অনেকগুলো খেয়েও ফেলেছে। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানাবেন। আর যদি এর থেকেও বেশি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।